ওয়েলকাম টু আরএম বায়োলজি। আরো একটি নতুন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আজকের ভিডিওটি কিন্তু উচ্চ মাধ্যমিক 2024 পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আজকের ভিডিওটিতে আমরা কমপ্লিট করব এইচএস 2019 অর্থাৎ একটি পিওয়াইকিউ কমপ্লিট করব। পিওয়াইকিউ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। এছাড়া ডাব্লিউবিএইচ এ প্লেলিস্টটি ভিজিট করতে পারো, আমি লিঙ্কটি দিয়ে রাখবো, সেখানে অলরেডি 6টি ভিডিও আপলোড করা আছে। দেখো আমরা এমসিকিউতে চলে যাই। প্রথম প্রশ্ন আছে, প্রসব নিয়ন্ত্রণকারী হরমোনটি হলো, বা বার্থ হরমোন যেটাকে বলে, প্রত্যেকেই জানো। উত্তরটি কি হয়ে যাবে? অক্সিটোসিন হয়ে যাবে। পলিজেনিক উত্তরাধিকারের একটি উদাহরণ হলো, পলিজেনিক উত্তরাধিকার মানুষের গাত্রবর্ণ পলিজেনিক উত্তরাধিকার। নিম্নলিখিত কোনটি স্বপরাগযোগের সুবিধা হিসেবে বিবেচিত হয়? দেখো কি কি আছে। এই প্রক্রিয়ায় প্রজাতির বিশুদ্ধতা রক্ষা পায়, একদম সঠিক। এই প্রক্রিয়ায় কোনো বাহকের উপর নির্ভর করতে হয় না, একদম সঠিক। এই প্রক্রিয়ায় অধিক সংখ্যক পরাগরেণু প্রয়োজন হয় না, এটাও সঠিক। তাহলে তিনটে সঠিক। দেখো অপশন ডি তে আছে উপরের সবকটি, তো উত্তর কি হয়ে যাবে? উপরের সবকটি। পরাগনালীর অগ্রগতি ডিম্বকের ডিম্বক রন্ধ্র ভেদ করে ভ্রূণস্থলীর মধ্যে প্রবেশ করলে তাকে আমরা কি বলবো? দেখো ডিম্বক রন্ধ্র, তো রন্ধ্র কথার অর্থ কি? রন্ধ্র কথার অর্থ হচ্ছে পোর, আর এই গ্যামি কথার অর্থ কি? মিলন। তাহলে উত্তরটা কি দাঁড়াবে? উত্তরটা কি দাঁড়ালো? পোরোগ্যামি। উত্তরটা কি দাঁড়ালো? পোরোগ্যামি। চারগাফের সূত্রানুযায়ী নিচের কোনটি সঠিক? চারগাফের সূত্রানুযায়ী কিন্তু ডিটা সঠিক, ডি। তোমরা যারা এখনো পর্যন্ত এইচএস 2024 আমার দেয়া সাজেশন এখনো দেখোনি, আমি লিংক দিয়ে রাখবো, অবশ্যই দেখে নিও। 100% কমন পাবে মার্কস 3 এবং মার্কস 5 এর প্রশ্ন। তো চলো পরের প্রশ্নে আমরা যাই, তার আগে আমি একটু স্লাইডটা ক্লিয়ার করে নিই। দেখো পরবর্তী প্রশ্ন, মানুষের ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স কি ধরনের অভিব্যক্তিকে নির্দেশ করে? প্রত্যেকেই জানো, উত্তরটি কি হবে? নিষ্ক্রিয় অঙ্গজনিত অভিব্যক্তির প্রমাণ। এক সংকর জননে F2 জনুতে 1:2:2 ফিনোটাইপিক অনুপাত নিচের কোনটির উপস্থিতি প্রমাণ করে? অসম্পূর্ণ প্রকটতা। অসম্পূর্ণ প্রকটতা। নিম্নলিখিত কোনটি একটি ব্যাকটেরিয়া গঠিত কীটনাশক? ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস। মাঝে মধ্যে এই প্রশ্নটা অন্য একটু ভাবে আসে, এরকম থাকে, দেখো আমি লিখছি, বি দেয়া থাকে আর এরকম একটা ছোট টি দেয়া থাকে, দিয়ে জিজ্ঞেস করে যে এই বিটি কথার পুরো অর্থ কি? বিটি কথার অর্থ অনেকেই তোমরা ভুল করে আসো, বায়োটেকনোলজি কিন্তু নয়। উত্তরটি কি হবে? ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস। নিম্নলিখিত কোনটি একটি বহিরাগত মাছ? দেখো এই বহিরাগত মাছের পাশে কিন্তু লেখা আছে এক্সোটিক ফিশ। অনেক সময় পাজেল করার জন্য কি করে, বহিরাগত মাছ না দিয়ে শুধুমাত্র এক্সোটিক ফিশ কথাটা লিখে দেয়। সেক্ষেত্রে উত্তরটি তোমরা কিন্তু অবশ্যই করবে যে বিদেশি মাছ। বহিরাগত মাছ মানে তোমরা জানো বিদেশি মাছ, অর্থাৎ এখানে দেখো দুটো অপশানে আছে, এইটা আছে আর এইটা আছে, তার জন্য কিন্তু একটা অপশান দেয়া আছে ডি, যে বি ও সি উভয়। তো উত্তরটি কি হয়ে যাবে? বি ও সি উভয়। তারপরে পরবর্তী প্রশ্ন, জিন প্রযুক্তিতে ক্লোনিং ভেক্টর PBR322 হলো এক ধরনের কি? এক ধরনের কিন্তু প্লাসমিড, এক ধরনের প্লাসমিড। এই যে PBR322 চিত্রটা অবশ্যই অবশ্যই করে কিন্তু প্র্যাকটিস করো, খুব গুরুত্বপূর্ণ এবছরের পরীক্ষার জন্য। তো এরপরে আমরা পরবর্তী স্লাইডে যাব। দেখো কি বলছে, নিচের কোনটি রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ এনজাইমের উদাহরণ? উত্তরটি কি হয়ে যাবে? ইকো আর1। ইকো আর1 একটি গৌণ বায়ু দূষকের উদাহরণ। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবছরের জন্য, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, পুরো প্রশ্নটাই। এক্ষেত্রে উত্তরটি কি হবে? পারক্সি অ্যাসিটাইল নাইট্রেট, পারক্সি অ্যাসিটাইল নাইট্রেট। তারপর জাঙ্গল উদ্ভিদের বৈশিষ্ট্য হলো, জাঙ্গল উদ্ভিদের বৈশিষ্ট্য দেখো কি কি দেয়া আছে। পুরু কিউটিকল, হ্যাঁ পুরু কিউটিকল থাকে। নিমজ্জিত পত্ররন্ধ্র, নিমজ্জিত পত্ররন্ধ্র থাকে। জল ধারণ করার উপস্থিতি থাকবে। এগুলো সবকটি। উত্তরটি কি হয়ে যাবে? এগুলো সবকটি। তারপর সুন্দরলাল বহুগুণা নিচের কোন আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন? সুন্দরলাল বহুগুণা কিন্তু চিপকো আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। তো এই পর্যন্ত আমাদের এমসিকিউটা কমপ্লিট হলো। এরপরে আমরা চলে যাব যেটা ভিএসকিউ থাকে, অর্থাৎ মার্কস 1 এর প্রশ্নে 4টে থাকে। দেখো কি বলছে, প্রোস্টেট গ্রন্থির কাজ লেখো। প্রোস্টেট গ্রন্থির কাজ কি? দেখো প্রোস্টেট গ্রন্থি থেকে ক্ষরিত পদার্থ মূত্রনালীকে পিচ্ছিল করে রাখে।
প্রকৃত ফল বলতে কি বোঝো? যে সমস্ত ফুলে শুধুমাত্র ডিম্বাশয় ফল গঠন করে তাদেরকে প্রকৃত ফল বলে। সেন্ট্রোমিয়ারের কাজ কি? সেন্ট্রোমিয়ারের কাজ হচ্ছে ক্রোমোজোমকে বেমতন্তুর সঙ্গে সংযুক্ত রাখা বা বেমতন্তু গঠন করাও কিন্তু বলতে পারো, বা কোষ বিভাজনে সাহায্য করা, সেটাও আমরা বলতে পারি। বায়ার ফর্টিফিকেশন কি? প্রচলিত উদ্ভিদ প্রজনন বা আধুনিক জৈব প্রযুক্তির মাধ্যমে খাদ্যের ফসলের পুষ্টিকর গুণমান বৃদ্ধি করাকে বায়ো ফর্টিফিকেশন বলে। অর্থাৎ সোজা কথায় প্রোটিন, ভিটামিন, খনিজ মৌল এগুলোর কিন্তু মানটা বাড়িয়ে দেওয়া হয় যে পদ্ধতিতে ফসলের বা উদ্ভিদ প্রজননে, সেখানে আমরা কি বলতে পারি? তাকে বায়ো ফর্টিফিকেশন বলতে পারি। তারপরে আছে সিন ইকোলজি। বাস্তুতন্ত্রের অন্তর্গত কোনো একটি নির্দিষ্ট অঞ্চলের জীব সম্প্রদায়ের সম্পর্কিত আলোচনাকে সিন ইকোলজি বলে। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবছরের জন্য। বায়োম কাকে বলে? বায়োম একটি বৃহৎ বাস্তুতান্ত্রিক একক যা পরিবেশ ও স্থানিক জীবগোষ্ঠীর আন্তঃক্রিয়ার মাধ্যমে গড়ে ওঠে, যেমন বন। তো এটাও কিন্তু এবছরের জন্য মোটামুটি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো আমরা এমসিকিউ কমপ্লিট করলাম এবং ভিএসএকিউ কমপ্লিট করলাম। তো এবারে আমরা পরবর্তী স্লাইডে যদি যাই, চলো পরবর্তী স্লাইড দেখো। পরবর্তী স্লাইডে আমরা প্রত্যেকেই জানি যে 5টা প্রশ্ন থাকে 2 নম্বরের। প্রথম প্রশ্ন আছে কলোস্ট্রাম কি? এতে উপস্থিত যে কোনো একটি রোগ প্রতিরোধে সহায়ক অ্যান্টিবডির নাম লেখো। উত্তরটি কি হবে? কলোস্ট্রাম হলো শিশুর জন্মের পর প্রথম ক্ষরিত মায়ের দুধ, যা হলদে বর্ণের হয় বা হরিদ্রাব বর্ণের হয়, লিখতে পারো, এটা এক্সট্রা লিখতেই পারো। কলোস্ট্রামে উপস্থিত যে কোনো একটি রোগ প্রতিরোধে সহায়ক অ্যান্টিবডি কি? আইজিএ। আইজিএ একটি অটোজোমীয় বংশগত রোগের উদাহরণ দাও, এর কারণ কি? দেখো কি বলা হয়েছে এখানে, থ্যালাসেমিয়া, তুমি অন্যও দিতে পারো, অসুবিধা নেই। মানবদেহে 16 নম্বর এবং 11 নম্বর ক্রোমোজোমের ত্রুটির কারণে যথাক্রমে আলফা এবং বিটা পলিপেপটাইড শৃঙ্খল তৈরি হয় না, ফলে থ্যালাসেমিয়া হয়। তাহলে 16 নম্বর ক্রোমোজোমের জন্য আমরা বলতে পারি আলফা এবং 11 নম্বর ক্রোমোজোমের জন্য বলতে পারি আমরা বিটা। ইন্ট্রন ও এক্সন বলতে কি বোঝো? ইন্ট্রন ও এক্সন, দেখো ইন্ট্রন হলো ডিএনএ বা আরএনএ এর এমন একটি অংশ যা প্রোটিন তৈরির জন্য তথ্য ধারণ করে না। এক্সন হলো ডিএনএ বা আরএনএ এর এমন একটি অংশ যা প্রোটিন তৈরির জন্য তথ্য পরিবহন করে। দেখো বেসিক্যালি মনে রাখবে কি করে? মনে রাখবে এইভাবে, যখন যখন এরকম একটা ধরো দ্বিতন্ত্রী ডিএনএ আছে, এরকম দ্বিতন্ত্রী ডিএনএ আছে, এই ওখানে একটা দাগ পড়ে গেছে। তো এই দ্বিতন্ত্রী ডিএনএ থেকে এরকম একতন্ত্রী একটা আরএনএ তৈরি হয়। এই আরএনএ তৈরি হওয়ার মাঝখানে একটা অন্তর্বর্তীকালীন স্টেপ থাকে, এত বড় একটা আরএনএ আমরা পাই। তো এত বড় আরএনএ প্রতিটা জায়গায় কিন্তু কি করতে পারে না, জিনের জন্য বা প্রোটিন তৈরির জন্য অংশগ্রহণ করতে পারে না। তো যেগুলো প্রোটিন, ধরে নাও আমি যেখানে মার্ক করছি, দাঁড়াও একটু কালিটা চেঞ্জ করে নিই, ধরো এই যেগুলো আমি ইয়েলো কালারে মার্ক করছি, আচ্ছা ইয়েলো কালার বোঝা যাচ্ছে না, ইয়েলো কালারটা বাদ দিই, ইয়েলো তারপরে হচ্ছে দেখো এই যে আমি ব্ল্যাক কালার গুলো মার্ক করছি, এই কালার গুলো ধরে নাও যে প্রোটিন সংযোজের জন্য বা প্রোটিন তৈরির জন্য অংশগ্রহণ করে। তো এবারে একটা স্প্লাইসিং পদ্ধতির মাধ্যমে শুধুমাত্র এগুলোকে কেটে নেওয়া হয়, নিয়ে দেখবে আরএনএ এরকম অত্যন্ত ছোট হয়, এরকম দেখতে লাগে। তো যেগুলো প্রোটিনের জন্য তৈরির জন্য অংশগ্রহণ করে বা তথ্য পরিবহন করে সেগুলোই এক্সন। এক্সনকে মনে করে রাখতে পারো এক্সট্রোভার্ট, আর ইন্ট্রনকে মনে করে রাখতে পারো ইন্ট্রোভার্ট। অর্থাৎ যে নিজেকে এক্সপ্রেস করতে পারে না সে ইন্ট্রন, যে এক্সপ্রেস করতে পারে সে এক্সন। তো ম্যালেরিয়া, তারপরে আছে ম্যালেরিয়ার রোগের বিস্তার পদ্ধতি। স্ত্রী অ্যানোফিলিস মশা ম্যালেরিয়া আক্রান্ত কোনো ব্যক্তিকে কামড়ালে মশকির দেহে কি হয়? জীবাণুর গ্যামেটোসাইট দশা প্রবেশ করে, মশকির দেহে স্পোরোজয়েট দশা সৃষ্টি হয়, মশা লালাগ্রন্থিতে বসবাস করে, মশকি সুস্থ মানুষের রক্ত পান করলে তখন স্পোরোজয়েট দশা সুস্থ মানুষের রক্তে মিশে ওই লোকটি ম্যালেরিয়ায় আক্রান্ত হয়। পরবর্তীতে আমরা যাই যে মেটাস্ট্যাসিস কাকে বলে? মেটাস্ট্যাসিস কাকে বলে? যে প্রক্রিয়ার মাধ্যমে ক্যান্সার কোষগুলি উৎপত্তি স্থল থেকে অন্যত্র ছড়িয়ে পড়ে তাকে মেটাস্ট্যাসিস বলে। প্রাথমিক ক্যান্সার কোষগুলিতে সাধারণত ভেঙে গিয়ে রক্ত লসিকার মাধ্যমে অন্য অঙ্গে গিয়ে আক্রান্ত করে। এন্ডোনিউক্লিয়েজ কি? এন্ডোনিউক্লিয়েজ হলো এমন একটি এনজাইম যা দুই প্রান্ত ব্যতীত ফসফোডাইএস্টার বন্ডগুলিকে কাটতে এবং সুশৃঙ্খল পলিপেপটাইড চেনকে তৈরি করতে সাহায্য করে। রেস্ট্রিকশন সাইট কি? ডিএনএ তে অবস্থিত সুনির্দিষ্ট বিন্যাসযুক্ত নিউক্লিওটাইড যা রেস্ট্রিকশন এনজাইম দ্বারা নির্ণীত হয়। এক্স লিঙ্ক সংরক্ষণের সংজ্ঞা দাও।
এক্সিডো সংরক্ষণ কি উদ্ভিদ ও প্রাণীকে তার নিজস্ব প্রাকৃতিক বাসস্থানের বাইরে কোনো কৃত্রিম অনুকূল পরিবেশে সংরক্ষণ করার পদ্ধতিকে এক্সিডো সংরক্ষণ বলা হয়। উদাহরণ কি? চিড়িয়াখানা। তারপরে হচ্ছে যানবাহনকৃত বায়ু দূষণ নিয়ন্ত্রণের উপায়। যানবাহনের পরিত্যক্ত ধোঁয়া যাতে বায়ুতে না মিশতে পারে সেজন্য প্রত্যেক যানবাহনকারী বা যানবাহন ব্যবহারকারী কুঞ্চন বাতায়ন ব্যবহার করা প্রয়োজন। ক্যাটালাইটিক কনভার্টার ব্যবহার করে গাড়ির ধোঁয়া পরিস্রুত করা দরকার। তো আমরা মার্কস 2 পর্যন্ত কমপ্লিট করলাম। আজকের আমরা করলাম পার্ট 1। পুরোটা করতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। দ্বিতীয় পার্টে কিন্তু তোমরা পাবে মার্কস 3। দেখো তোমরা অলরেডি পিডিএফটাতে মার্কস 3 দেখতেই পাচ্ছ। এটা পার্ট 1 কমপ্লিট হলো। এখানে আমরা কি কমপ্লিট করলাম? এমসিকিউ করলাম, মার্কস 2 করলাম, মার্কস 1 করলাম। পরবর্তী পার্টে আমরা কিন্তু পার্ট 3 থেকে শুরু করব। এই পার্ট 3 অর্থাৎ মার্কস 3 এবং মার্কস 5 একদম ডিটেলস পাবে। তো এই পিডিএফটি এই পর্যন্ত পিডিএফটি পেতে গেলে এই ভিডিওটি কিন্তু ভিউ হতে হবে 100 টার্গেট কমপ্লিট হয়ে গেলেই আমি কিন্তু পিডিএফটি দিয়ে দেবো পিন কমেন্টে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যারা চ্যানেলে নতুন অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও।